ক্ষমা মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। ওমা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জা। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি কোন বান্দারে ক্ষমা করে, এর বদৌলতে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। কোন সুবহানাল্লাহ। ক্ষমার কারণে এক সাহাবীর মর্যাদা কেমন ভাবে বেড়ে গেছে আমি আপনাদেরকে মুসনাদে আহমদের ১২,৭২০ নম্বর হাদিস থেকে একটা হাদিস শোনাই। সাইয়েদনা আনাস ইবনে মালিকের বর্ণনা, তিনি বলেন, কুন্না জুলুসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহর হাবিবের সঙ্গে একই মজলিসে বসা ছিলাম। প্রিয় নবীজি বায়ান করছিলেন, আমরা তন্ময় চিত্তে প্রিয় নবীজির মুবারক জবান থেকে নির্গত হওয়া প্রতিটি কথা আগ্রহের সাথে শ্রবণ করছিলাম। হঠাৎ করে আল্লাহর হাবিব বলে উঠলেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন লোক আগমন করবে। যে লোকটা এখন এই মজলিসে আগমন করবে সে সাধারণ কেউ না, সে একজন জান্নাতি। ফাতালা রাজুলুম মিনাল আনসার, আমরা দেখলাম একজন আনসারী সাহাবী আগমন করেছে। এই সাহাবীরে তেমন কেউ চেনেও না, জানেও না। এত তার মর্যাদা, এটা কারো বোধগম্যই ছিল না। তানতিফু লিহিয়াতুহু মিন উদুহি, তার দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে অজুর পানিগুলি ঝরছে। কদ তাআল্লাকানা আলাইহি ফি ইয়াদিহি শিমাল, আর তার বাম হাতে তার জুতাটারে ভাঁজ করে বহন করে নিয়ে আসছে। ফালাম্মা কানাল গাদু ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিছলা যালিক। দ্বিতীয় দিন আল্লাহর হাবিব একই কথা বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। যেই লোকটা সেই মজলিসে এখন বসবে সে সাধারণ কেউ না, সে একজন জান্নাতি। ফাতালা যালিকার রাজুল আলা মিসলি হালিহিল উলা, আমরা দেখলাম সেই একই সাহাবী আবার আসছেন দ্বিতীয় দিন। তানতিফু লিহিয়াতুহু মিন উদুহি, তার অবস্থাটা একই দেখলাম, দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে ওজুর পানি ঝরছে। قد تعلقنا عليه في يده الشمال, আর তার বাম হাতে জুতাটারে বহন করে নিয়ে আসছে। فلما كان اليوم الثالث قال النبي صلى الله عليه وآله وسلم مثل مقالته أيضا। তৃতীয় দিন আল্লাহর হাবিব একই কথা বললেন, আর একই লোকরে একই মজলিসে একই ভাবে আসতে দেখা গেল। সুবহানাল্লাহ। কয়বার জান্নাতি বলে খেতাব পেলেন? ফালাম্মা কামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব যখন তৃতীয় দিন মজলিস থেকে কোথাও চলে যাচ্ছিলেন, তাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস নামে এক সাহাবী তারে ফলো করতে করতে লাগলেন। তার বাড়ি পর্যন্ত গেলেন, দেখে আসলেন কোথায় তার ঘর, কোথায় তার বাড়ি, কে সে আর কি তার আমল, এটা আমাকে জানতেই হবে। আমর ইবনুল আস প্রথম দিন ফলো করে তার ঘর বাড়ি সব চিনে এসে কয়েকদিন পরে গিয়ে হাজির। আনসারী সাহাবীরা বললেন, ওরে আনসারী ভাই, আমি একটি বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছি। ইন্নী লাহাইতু আবি, আমি আমার বাবার সাথে ঝগড়া করেছি। ঝগড়ায় কোনো সমস্যা ছিল না। فأقسمت ألا أدخل عليه ثلاثا, ঝগড়ার শেষে আমি কসম খেয়ে বলেছি, ওগো বাবা, কসম খেলাম তোমার বাড়িতে আর 3 দিন আসবো না। এই কসম করে এখন পড়েছি বিপদে, কোথায় যাই বলো তো? যদি তোমার দয়া হয়, মায়া লাগে, আমার একটু আশ্রয় দাও। আমি 3 দিন 3 রাত তোমার বাড়ির মেহমান হয়ে থাকতে চাই। আনসারী সাহাবী বললেন, এই কথা? আহলান ওয়া সাহলান মারহাবান বিক, থাকো আমার বাড়িতে 3 দিনই তো, আমার মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আমর ইবনুল আস সুযোগ পেয়ে তার বাড়িতে ঢুকছেন। আনসারী সাহাবীর পেছনে গোয়েন্দার মতো লেগে আছেন, তার পিছ ছাড়ে না।
সাহাবী যেথায় যায় আমর ইবনুল আস সেথায় যায়, চোখ দুটা যেন তার সিসি ক্যামেরা। প্রথম দিন আনসারী সাহাবীর পিছনে ঘুরলেন, তেমন কোন নেকামল খুঁজে পেলেন না। ভাবলেন রাতের বেলায় করবে। এশারের নামাজের পরে আনসারী সাহাবী বাতি নিবিয়ে বিড়বিড় করে কি যেন বলে বলে বিছানায় গিয়ে ঘুমিয়ে যায়। আমর ইবনুল আস বলেন, আমিও প্রথম রাত ঘুমায় গেলাম, ভাবলাম আরো বাকি আছে কয়দিন। আমর ইবনুল আস দ্বিতীয় দিন ওই সাহাবীর পেছনে ঘুরলেন, তেমন কোন নেকামল ফাইন্ড আউট করতে পারলেন না। ভাবলেন রাতের বেলায় করবে। আমর ইবনুল আস বলেন, দ্বিতীয় রাতেও সাহাবী প্রথম রাতের মতো বিড়বিড় করে কি যেন বলে ঘুমিয়ে গেছে। আমিও দিলাম লম্বা ঘুম, কারণ আমার দিলে সাহস আছে, আজ রাতে ঘুমায় আরো তো বাকি আছে কয়দিন। আমর ইবনুল আস তৃতীয় দিন তার পিছনে ঘুরলেন, কোন নেকামল না পেয়ে হতাশ। উনিও যা করে সাহাবীও তা করে, আলাদা স্পেশাল কিছু পেলেন না। আমর ইবনুল আস মনে মনে নিয়ত করলেন, আজ সাহাবী ঘুমায় কিন্তু আমি আর ঘুমাবো না। ইশারের নামাজের পরে আনসারী সাহাবী ঘুম। আমর ইবনুল আস সারা রাত তারে পাহারা দিয়ে কাটালেন। এক ঘুমে সাহাবী ফজর বানায় দিয়েছে। আমর ইবনুল আস রাত কাটালেন জাগ্রত অবস্থায়। এবার বিদায় নেওয়ার পালা। ফজরের নামাজের পরে আনসারী সাহাবীরে অনুনয় বিনয় করে বলতে লাগলেন, ভাইরে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, নিভৃতে নির্জনে একাকী। আসলে আমার বাবার সাথে এমন কোনো ঝগড়া হয় নাই, তোমার বাড়িতে সেই গা ঢাকা দিয়ে থাকতে হবে। আসলে তোমার কি মনে পড়ে, আল্লাহর হাবিব 3 দিন 3 বার এক মজলিসে তোমারে জান্নাতি বলেছিলেন। আল্লাহর হাবিব বলেছিলেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। ফাতালাত আনতা 3 মিরারিন। ওই মজলিসে 3 দিন 3 বার তুমি আগমন করেছিলে। আমার তখন থেকেই দিলের তামান্না ছিল, কি আমল তুমি আনসারি করো, ফাক্তাদি বি, ওইটা আমল করে আমি আমর ইবনুল আস জান্নাতি হয়ে যাব। কিন্তু ভাইরে, 3 দিন 3 রাত তোমার বাড়িতে থাকলাম, এমন কোন নেক আমল আমার নজরে পড়লো না। তাহলে আমারে বলো, আল্লাহর হাবিব তার নূরময় জবান মোবারকে কেন তোমারে জান্নাতি বলেছেন? আনসারী সাহাবী বললেন, আমর ইবনুল আস, এমন কোন নেক আমল আমার নিজের আছে কিনা আমি জানি না, কিন্তু প্রত্যেক দিন যখন আমি ঘুমোতে যাই, বিছানায় গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলি, আল্লাহ, আপনার যে বান্দা আমারে কষ্ট দিয়েছে, আমার হক মেরে খেয়েছে, আমার সাথে অন্যায় আচরণ করেছে, আমার প্রতি জুলুম করেছে, তাদের প্রতি আমি আর কোনো দাবি রাখলাম না। আপনি আমারেও মাফ করে দেন, তাদেরও মাফ করে দেন। আমি তাদের মাফ করে দিলাম, বিনিময়ে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আমর ইবনুল আস বলেন, এই তো সে আমলের সন্ধান আমি পেয়ে গেলাম, যে কারণে 1 বার না 2 বার না 3 বার আল্লাহর হাবিব তোমারে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। ভিন্ন রিওয়ায়াতে আছে, আমি মানুষকে ক্ষমা করি, আর মানুষের ভালো দেখলে আমার হিংসা হয় না। এই 2 কারণে আল্লাহ আমার জন্য তার হাবিবের জবান থেকে 3 বার জান্নাতি সার্টিফিকেটের ব্যবস্থা করে দিয়েছেন।